কালকে ইন্ডিয়ান স্টোর থেকে একটা রুই মাছ কিনে আনলাম। এখানে আমাদের দেশের মাছ খেতে চাইলে ফ্রোজেনই আনতে হয়। তবে কার্প প্রজাতির মাছ, মানে রুই কাতলা নয়, রুই কাতলা টাইপের মাছ এখানে পাওয়া যায় কস্কো বা অনেক আমেরিকান স্টোরে ফ্রেশ পাওয়া যায়। এই ফুলকপিটাও ইন্ডিয়ান স্টোর থেকে এনেছি। বললো তো চাইনিজ ফুলকপি, কিন্তু দেখতে পুরো আমাদের দেশীয় ফুলকপির মতো। আর এগুলো স্বাদও ভালো আর গন্ধটাও হয় বেশ হলুদ হলুদ, ডাঁটাগুলো সবুজ সবুজ। আর আমেরিকান ফুলকপিগুলো বড্ড ফ্যাকাশে ফ্যাকাশে হয় আর স্বাদও ভালো থাকে না। ওয়ালমার্ট থেকে আনা ফুলকপিটা আমার পড়েছে $3 মতো। ছোট সাইজের 1.5-2 পাউন্ড মতো ওজন হবে। একটু বড় সাইজ নিলে $5.5-6 মধ্যে হয়। আর ইন্ডিয়ান স্টোর থেকে আনা ফুলকপিটা $2.5 করে পার পাউন্ড নিয়েছে, প্রায় 3.25 পাউন্ড মতো। আমার পড়েছে $665। আর মাছটা কত ওজনের বলো তো? প্রায় 3 কেজির কাছাকাছি। $3 করে পার পাউন্ড, 6 পাউন্ডের মাছ আমার পড়েছে $18.21। আমাদের ইন্ডিয়ান স্টোরে টুকরো করা মাছও পাওয়া যায়, আবার লোক থাকলে পরে কেটেও দেয়। আমি বেশিরভাগ সময় গোটা মাছই কিনে আনি। আর এই ফ্রোজেন যে মাছগুলো আসে, পেটগুলো পরিষ্কার করা থাকে, আঁশ নিজেকেই ছাড়িয়ে নিতে হয়। আমার কাছে একটা ইলেকট্রিক চপার রয়েছে, কিন্তু এই মুভিংয়ের সময় কোথায় রেখেছি এখন আমি খুঁজে পাচ্ছি না। তাই আমি একটা বেশ বড় সড়ো ছুরি দিয়েই কাটতে বসেছি। আর মাছটা এতটাই ভারী, আমার হাত থেকে ফসকে পড়ে যাচ্ছে। নিজে কাটলে নিজের পছন্দ মতো করে পিস করা যায়, সেই জন্যই আমি গোটা আনি। মাছ সব কাটা হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তোমাদের কেমন লাগে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল? আমাদের বাড়ির তো সবার খুব ভালো লাগে। টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে, আর ঝোলে ফুলকপির গন্ধটাও বেশ ভালো আসছে। এরপরে কোনো একদিন রেসিপি শেয়ার করবো। এখন চলো, বাই বাই।